আমি অন্ধ ছিলাম, তাই কাগজে ছুঁচ দিয়ে ফোঁটো করে লিখতাম। ব্রেইল ভাষায় আমি একটি পরীক্ষা দিচ্ছিলাম। প্রতিটি উঁচু বিন্দুই ছিল আমার পৃথিবীকে বোঝার উপায়। আমি আমার ভালো রেজাল্টের কথা বাবাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু স্কুল ছুটির পর সব বাচ্চাকে তাদের বাবা মা নিয়ে গেল। শেষ বাচ্চাটাও চলে গেল, তবু আমার বাবা এলেন না। আমি পুরো দুপুর অপেক্ষা করলাম। একজন শিক্ষক আমাকে দেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। আমি তাকে বললাম আমার বাবাকে ফোন করতে। শিক্ষক একটি রেজার বের করে ফোন করার অভিনয় করলেন। আমি আশা নিয়ে অপেক্ষা করছিলাম, কিন্তু তিনি বললেন আমার বাবা আসতে পারবেন না। দুদিন পর অবশেষে বাবা এলেন, কিন্তু তিনি আমাকে বাড়ি নিয়ে যেতে চাননি, কারণ তিনি এক বিধবা নারীকে বিয়ে করতে যাচ্ছিলেন, আর তিনি ভাবতেন তার অন্ধ ছেলে তার ভবিষ্যৎ নষ্ট করে দেবে। তখনই আমি বাবার উপস্থিতি অনুভব করলাম। আমি ধীরে ধীরে হাত বাড়িয়ে তার দিকে এগোলাম। তার হাত ছোঁয়া মাত্রই আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার ভয় ছিল তিনি আবার হারিয়ে যাবেন। বাড়ি ফিরে আমি আলতো করে আমার বোনের মুখ ছোঁলাম। আমার প্রিয় দাদিকেও অনুভব করলাম। তারপর আমি স্কুলে বানানো উপহারটি তাদের দিলাম। গমের খেতে গিয়ে আমি প্রতিটি শস্যদানা আঙুল দিয়ে ছুঁয়ে তার রং কল্পনা করার চেষ্টা করছিলাম। পরের দিন বাবা আমাকে সমুদ্রের ধারে নিয়ে গেলেন। আমি জানতাম না এটা তার পরিকল্পনার অংশ। তিনি বালিতে একটি কাঠের গাড়ি আর তাতে দড়ি বেঁধে দিলেন, যাতে আমি সেটা ধরে এগোতে পারি, আর তিনি চুপচাপ চলে গেলেন। আমি কাকের ডাক শুনে বিপদের আভাস পেলাম, তাই সেখানেই থেমে গেলাম। সৌভাগ্যক্রমে ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যায়নি। তারপর বাবা আমাকে জঙ্গলে নিয়ে গেলেন, যেখানে ভয়ঙ্কর জন্তু ছিল, কিন্তু ভাগ্যক্রমে এক পথচারী আমাকে খুঁজে পেল। বাবা হতাশ হলেন, কিন্তু হাল ছাড়লেন না। তিনি আমাকে এক অদ্ভুত জায়গায় নিয়ে গেলেন। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ভুল হচ্ছে। আমি পালাতে চাইছিলাম, কিন্তু তিনি আবার ধরে ফেললেন। এরপর বাবা আমাকে এক অন্ধ কাঠমিস্ত্রির কাছে রেখে দিলেন, যাতে আমি তার সাগরেদ হতে পারি। কাঠমিস্ত্রি যখন আমার হাতে কাঠের টুকরো দিলেন, আমি কেঁদে ফেললাম। আমার মনে হলো আমার দাদিও আমাকে ভুলে গেছে, কিন্তু আমি জানতাম না সবকিছু জানার পর দাদি একা আমাকে খুঁজতে বেরিয়েছিলেন আর ক্লান্তিতে অজ্ঞান হয়ে পড়েছিলেন। কিছুদিন পর এক রাতে দাদি আমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেলেন। এই ঘটনায় বাবার স্বপ্ন ভেঙে যায়, এমনকি তার বিয়েটাও ভেঙে যায়। অবশেষে বাবা আমাকে ফিরিয়ে নিতে এলেন। ফিরে আসার পথে আমরা একটি কাঠের সেতু পার হচ্ছিলাম। হঠাৎ সেটি ভেঙে গেল, আর আমি তীব্র স্রোতের নদীতে পড়ে গেলাম। এক মুহূর্তের জন্য বাবা দ্বিধাবোধ করলেন। তারপর তিনি পিছনে নদীতে ঝাঁপ দিলেন, আর যখন তিনি আমাকে তীরে তুললেন